হরে কৃষ্ণ। আজকে আমরা সুন্দর একটি বিষয় সকলে শ্রবণ করব, দেবী সরস্বতী মাতা। এবং আমরা অনেকেই পূজার আগে যারা ছাত্র রয়েছে, ছাত্রী, তারা আমরা কুল খাই না। এবং কেন ওই কুল খাওয়া আমরা কেন খাই না এবং কিভাবে তার পূজা অর্চনা করতে হবে, আর এই পঞ্চমী দিনের মাহাত্ম্যটাই কি, সরস্বতী দেবী কে সন্তুষ্ট হন, বিশেষ বিশেষ কিছু প্রশ্ন সম্মুখে আমরা হই। আজকে সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমরা সকলে শ্রবণ করব। যারা এই প্রশ্নগুলোর সম্মুখে হন, উত্তর দিতে পারে না, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে জানার সুযোগ করবেন। হরে কৃষ্ণ। চলুন আমরা জেনে নিই দেবী মার সম্পর্কে কিছু কথা সকলে শ্রবণ করব। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরদেশে নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব, এই ব্যাসদেব হিমালয়ের পাদ দেশে একটি আশ্রম ছিল, সেখানে তপস্যা করেছিলেন। তপস্যা শুরু পূর্বে তিনি একটি কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? সেই স্থানে যেখানে তপস্যা করবেন সেখানে একটি কুল বীজ রেখে রোপণ করেছিলেন। এরকম ভাবে তিনি বলেছিলেন যে যখন এই কুল বীজটা আমি বপন করলাম, যখন এই গাছটা বড় হবে, অঙ্কুরোদ্গম হবে, চারা হবে, চারা থেকে গাছ হবে এবং গাছের ফুল থেকে যখন নতুন কুল হবে, যখন কুলটা পেকে বেদব্যাসের কি মহামুনি বেদব্যাসের মাথায় পড়তে হতো, সেদিন তার তপস্যা পূর্ণ হবে। এটা ছিল সরস্বতী। তাই এর থেকে বোঝা যাচ্ছে কি যে সরস্বতী দেবী তারপর তুষ্ট হয়েছে, যখন কুলটা পড়বে তার মাথায়, তখন সরস্বতী মার তপস্যা করছেন, তাহলে সরস্বতী মা সন্তুষ্ট হয়েছে। তা সেই শর্তটা সুন্দরভাবে সে মেনে তপস্যা শুরু করলো। এইভাবে ধীরে ধীরে বেশ কয়েক বছর হয়ে গেল এবং কি করলো, কুল বীজ, সেই বীজটা থেকে অঙ্কুরিতম হলো, সেখান থেকে চারা হলো, চারা থেকে বড় গাছ রূপান্তরিত হলো, বড় গাছের কুল থেকে কি হলো, নতুন কুল হলো। একদিন পেকে ব্যাসদেব মাথা, যখন ব্যাসদেব মাথায় পড়লো, তখন উনি বুঝতে পারলেন যে তার সব তপস্যাটা পূর্ণ হয়েছে আর দেবী সরস্বতী সন্তুষ্ট হয়েছে। তো এই কুলটা যখন পড়ছে মাথায়, কুলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বদ্রী। তপস্যার সাথে বদ্রীর সম্পর্ক থাকায় ওই স্থানের নাম দিয়েছিল বদ্রিকা আশ্রম নামে প্রচার। ওইখানের নামটা হয়, আশ্রমের নামটা হয় তখন বদ্রিকা আশ্রম। তাই দিনটি ছিল পঞ্চমী দিন। ওই দিনকে যেদিন কুলটা মাথায় পড়েছে সেদিন ছিল পঞ্চমী দিন। তাই পঞ্চমীর দিন বেদ মাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করেন। তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। তো সরস্বতী দেবী তুষ্ট হয়েছে তার এইটা দেখে বেদ মাতা। সেই দিনের আগে অনেক কুল ভক্ষণ করা, অনেকে এই যে ওদিনকে বেদ মাতা সরস্বতী দেবীকে কুল নিবেদন করেছিলেন এবং বদ্রিকা আশ্রম হয়েছিলেন, বেদব্যাসের মাথায় কুল করেছিলেন। অনেকে এটাকে মনে করেছেন এই পূজার আগে কুল খায় না, কুল ভক্ষণ করে না। ঠিক আছে, শ্রী পঞ্চমীর দিনটা সরস্বতী দেবীকে ফুল নিবেদন, ফলটা নিবেদন করার পরেই কুল ভক্ষণ করা হয়। এইটা হচ্ছে মূল কুল। ঠিক আছে, এই কারণে কুল খায় না এবং পঞ্চমীর দিন শুধু পূজা হয়, আর পঞ্চমীতে কৃষ্ণ মাতাকে কুল নিবেদন করে কুল খাওয়া। তাই দেব ভক্তরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে নিত্য পূজারীকারী পূজাকারী ভগবত ভক্ত, ভগবানের সরস্বতী পূজার আগেও ভগবানকে নিবেদন করে ফুল বা বড়ই প্রসাদ গ্রহণ করতে পারে ভক্তরা, ভগবানের ভক্ত। যারা দেবী ভক্ত তারা এটা মানে ভক্তরা এটা ভগবানকে নিবেদন করে সবসময় ফল খেতে পারে। সেই শাস্ত্র প্রমাণ বিষ্ণু ধর্মতত্ত্ব এবং শ্রীহরি ভক্তিবিলাস, ঠিক আছে, 9/406 উল্লেখ করেছে কথাগুলো। বলছে নবমনম ফুলম পুষ্পম নৈবেদ্য মধুসূদনে পচ্চাদ ভঙ্গতে স্বয়ং যস্য চ তস্য তুষ্যতি কেশব।
শ্রী মধুসূদনকে যিনি নূতন অন্ন, নূতন ফল, মৌসুমী ফল, ফুল প্রভৃতি অর্পণ করিয়া পরে নিজে ভোজন করেন, শ্রী কৃষ্ণ তাহাকে প্রীতি করেন, ভালোবাসেন, ভালোবাসা বলা হয়। বলা হয়েছে অম্বিশাপম বস্ত্রম লাবণ্যম প্রসাদিকম গীতা বিষ্ণু প্রভু ভক্ত নতম সদা শিবম হি বৈষ্ণবে। হে মহারাজ অম্বরীশ, বৈষ্ণব ব্যক্তিগণ নতুন কাপড়, প্রাপ্ত ফুল, নতুন ফল, অলম এবং রস প্রভৃতি সব দ্রব্যই শ্রী ভগবানকে সমর্পণ করিয়া কি করছেন? গ্রহণ করিবেন। যারা বৈষ্ণব তারা সবকিছু নূতন ভগবানকে দিয়ে তারা গ্রহণ করে। এটা হচ্ছে বিষ্ণু স্মৃতি এবং গৌতম ঋষির সংবাদ বলা হয়েছে। তাই যারা পরদিন ভগবানের মহাপ্রসাদে গ্রহণ করে, সরস্বতী পূজার পূর্বে ভগবানকে ফল, কুল, বড়ই নিবেদন করে সেই প্রসাদ। কিন্তু যারা ভগবানকে নিবেদন না করে নিজেরাই গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে বিধি হচ্ছে তারা সরস্বতী পূজা পর্যন্ত অপেক্ষা করে এবং এই পঞ্চমীর দিনে সরস্বতী দেবতাকে নিবেদন করে সেই বড়ই গ্রহণ করে। হরে কৃষ্ণ। আরো সুন্দর একটি গল্প আছে আপনার সামনে, সেই গল্পটা আমরা বলবো। যে সরস্বতী মাতার গরুকে এবং যে নিমাই পণ্ডিত সঙ্গে সরস্বতী মাতার একটা কানেকশন আছে, আর দিগ্বিজয় পণ্ডিত সুন্দর একটা সুন্দর কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। আপনার সঙ্গে থাকবে। হরে কৃষ্ণ।